হাইপারবারিক অক্সিজেন থেরাপি এটা আসলে কি, কেন, কি জন্য একজন ফুটবলারের সবচেয়ে বেশি দরকার? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে খুব ভালোভাবেই ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রার্থনাই করছি। আজকে ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা করি। নেইমার জুনিয়র $1 মিলিয়ন সহায়তা দিচ্ছে সান্তোসকে, তার নিজের ক্লাবকেই। কেন জানেন? সেই বিষয়টাই আমরা এখন আলোচনা করব। কার্লো আনচেলত্তি ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার এই দুই ম্যাচকে সামনে রেখে যে স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে নেইমারকে রাখা হয়নি। কার্লো আনচেলত্তি নেইমারের ফুল ফিটনেস এবং সেই ফুল ফিট নেইমারকেই তিনি চান, এবং বিশ্বকাপে যেতে হলে নেইমারকে 100% ফিট থাকতে হবে। ছন্দের বিষয়টা তো রয়েছেই, সেখানে ফিটনেসের বিষয়টাও সবচেয়ে গুরুত্ব হিসেবেই দেখছেন কার্লো আনচেলত্তি, এবং নেইমার সেই বিষয়টাকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন এই মুহূর্তে। এজন্যই মূলত $1 মিলিয়ন তিনি নিজ ক্লাবকে সহায়তা দিচ্ছেন। কারণ নেইমার এই মুহূর্তে যেই অবস্থানে রয়েছেন, তার শারীরিক অবস্থা যেখানে আছে সেখান থেকে উন্নতি করতে হলে যেই পরিমাণ সার্ভিসটা দরকার, যেই থেরাপি দরকার, সেই থেরাপি নেয়ার জন্য সান্তোসে সেই ব্যবস্থাপনা নেই। সান্তোসকে সেই ব্যবস্থাপনা করবার জন্যই $1 মিলিয়ন নেইমার সহযোগিতা দিলেন। এত এত মেডিকেল সাপোর্ট, এত এত সুযোগ সুবিধা, এর পরেও কি নেই যেটা নেইমারের এই মুহূর্তে দরকার, সেটা নিয়েই একটু আমরা এখানেই আলোচনা করব। হাইপারবারিক অক্সিজেন থেরাপি এটা আসলে কি, কেন, কি জন্য একজন ফুটবলারের সবচেয়ে বেশি দরকার? হাইপারবারিক অক্সিজেন থেরাপি মূলত একটা সিলিন্ডার আকৃতির কাচের আবদ্ধ পরিবেশ, যেখানে স্বাভাবিক বায়ুমণ্ডলের যেই চাপ, অক্সিজেনের চাপ, সেটার চেয়েও 1.5 থেকে 3 গুণ চাপে আপনি অক্সিজেন নিতে পারেন। সেই পরিবেশেই একজন ফুটবলার কিংবা একজন স্বাভাবিক মানুষও সেখানে এই থেরাপি নিয়ে আরও বেশি সুস্থতা অর্জন করতে পারেন। এই চেম্বারে কোনো একজনকে যখন স্বাভাবিক পরিবেশের যেই অক্সিজেনের চাপ, তার চেয়েও 1.5 থেকে 3 গুণ চাপ তাকে প্রয়োগ করা হয় অক্সিজেনের, সেখানে তার হিলিং ক্ষমতাটা অনেক বেশি বৃদ্ধি পায়, যার কারণে তার সুস্থতা এবং তার যেই ক্ষতগুলো রয়েছে সেগুলো আরও বেশি দ্রুত সেরে ওঠে। এখন এই চেম্বারে থেরাপি নেওয়া নেইমারের জন্যই বা কেন প্রয়োজন? এখন সে যেই অবস্থানে রয়েছে, কয়েকদিন আগেই হাঁটুর অস্ত্রোপচারটা কমপ্লিট হলো, এবং সেখান থেকে রিকভারি করতে করতে তার পেশির ক্লান্তি এই মুহূর্তে অনেক বেশি, কিংবা ইনজুরির প্রবণতাও তো নেইমারের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে। তার হাঁটুর ইনজুরি কিংবা থাই ইনজুরি, এই সকল কনসার্নের জায়গা থেকেই নেইমারের আসলে এই থেরাপিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন জাগতেই পারে, এই থেরাপি নিলে কতটা দ্রুত রিকভারি করতে পারবে নেইমার? স্বাভাবিক এত এত চিকিৎসা, এত এত ডাক্তারের যে চিকিৎসা, এর পরেও যখন তার রিকভারি দ্রুত হয় না, তখনই মূলত এই থেরাপিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই থেরাপির মাধ্যমে অনেক দ্রুত রিকভারি করা সম্ভব। যখন স্বাভাবিক চিকিৎসায় কোনো ইনজুরি দ্রুত রিকভারি না হয়, তখন যদি এই থেরাপিটা নিতে পারেন, সেখানেই দ্রুত রিকভারি করার সুযোগটা রয়েছে। মূলত এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেইমারের, কেননা হাতে মাত্র আর 2টা মাস সময় রয়েছে। মে মাসের যেই উইন্ডো, সেখানে নেইমার যদি সুযোগ না পান, আপনি ধরে নিতেই পারেন নেইমারকে বিশ্বকাপে নিচ্ছেন না কার্লো আনচেলত্তি। এই থেরাপিটা নিলে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রিকভারি হয়, সেটা নেইমারের এই মুহূর্তে অনেক বেশি দরকার, কেননা এই 2 মাসে নেইমারকে নিজের সর্বোচ্চ ফিটনেস লেভেলটা অর্জন করতে হবে। আফটার ম্যাচ যখন ফোলা সৃষ্টি হয় কিংবা প্রদাহ সৃষ্টি হয়, সেই জিনিসটা অনেক বেশি দ্রুত রিকভারি করে, কিংবা শরীরে সহনশীলতা বৃদ্ধি করে খুব দ্রুত, যেটা একজন ফুটবলারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই অক্সিজেন থেরাপির মাধ্যমে কনকাশন যেই রিকভারি, সেটাও অনেকটা দ্রুত হয়। একজন ফুটবলারের যেই কনকাশন দরকার, মাথায় আঘাত পেলে কিংবা ম্যাচের পরে মানসিক ক্লান্তি, সব কিছুই খুব বেশি দ্রুত রিকভারি করতে পারবে যদি সেই প্লেয়ার এরকমের থেরাপিটা নিতে পারেন। নেইমার এভাবেই চেষ্টা চালিয়ে যান, বারবার ইনজুরি হন, সেখান থেকে উঠে এসে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান জাতীয় দলের জার্সিটা, নাম্বার 10 জার্সিটা গায়ে জড়ানোর জন্য। কার্লো আনচেলত্তি এই বিষয়টা কি কতটুকু নজর দিয়ে দেখবেন? নেইমারের এই প্রচেষ্টা তিনি কতটা গুরুত্বের সাথে দেখবেন? সেই প্রশ্নটা এখন প্রত্যেকটা নেইমার ভক্তদের। তবে একটা বিষয় উল্লেখ করতেই হয়, কার্লো আনচেলত্তি ছাড়া যদি অন্য কোনো কোচ ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আসতেন, নেইমারের এই প্রচেষ্টা এই লেভেলে আসতো কিনা সেটা কিন্তু প্রশ্ন। কেননা কার্লো আনচেলত্তি তাকে
3-4 বার স্কোয়াডে নেননি এবং প্রত্যেকটা বারই তিনি হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ ফিটনেস অর্জন করতে হবে, সর্বোচ্চ ফর্মের তুঙ্গে থাকতে হবে। তিনি প্রোফাইল ঘেটেই একজন প্লেয়ারকে ন্যাশনাল টিমে নিতে পারেন না। মূলত এরপর থেকেই নেইমারের এই প্রচেষ্টা আরও বেশি, কয়েক গুণ বেশি, এবং তিনি এখন হাইপারবারিক অক্সিজেন থেরাপি পর্যন্ত চলে গিয়েছেন নিজেকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে। সান্তোসের হয়ে লাস্ট ম্যাচেও নেইমার গোল করেছে। নেইমার সান্তোসের যে কয়টা ম্যাচ খেলছেন প্রত্যেকটা ম্যাচেই নেইমারের পারফরম্যান্স টপ নচ। তবে আমরা যেই নেইমারকে আসলে দেখতে চাই সেই নেইমারকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পারছি না। যেভাবে একটা ট্যাকেল করেছেন নেইমার শেষ ম্যাচে, সেই ট্যাকেল প্রমাণ করে নেইমারের ফিটনেসটা ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে। তবে এই মুহূর্তে প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফ্যান কিংবা নেইমার ফ্যান কিংবা যারা এই মুহূর্তে ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন ব্রাজিলের যে সকল প্লেয়াররা, তারাও চান নেইমারকে সঙ্গে নিয়েই বিশ্বকাপটা খেলতে। আশা থাকবে নেইমার নিজের সর্বোচ্চ লেভেলটা অর্জন করবে কিংবা পরবর্তীতে যেই ইনজুরি প্রবণতা সেটা এড়িয়ে চলতে পারবে, সেই প্রত্যাশাই এখন সবার মাঝে। কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়েই 2026-এর বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করবেন, সেই প্রত্যাশা। আপনার কি মনে হয় নেইমারের এই প্রচেষ্টায় নেইমার কতটুকু সফল হতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।